সবাই আমার ভিডিওটা দেইখা লাইক কমেন্ট করবেন। পুরা ভিডিওটা দেখবেন। আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন, আপনাদের ভিডিওটা কি আমার সামনে আসবে? আর যারা আমার ভিডিওটা দেখেন অনেক, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর মুরগি দিয়ে আজকে ঝোল পাক করব শর্টকাটে। আর মুরগির মাংস দিয়ে ঝোল অনেকদিন ভুনা খাইছি। এখন ঝোল খাইতে মন চাইতেছে আজকে। যাই হোক ঝোলের মাংসটা কিভাবে রান্না করি সেটাই আলু দিয়ে দেখাবেন। আর এই আলু দিয়ে এই মুরগির এই ঝোলটা কিন্তু অনেক মজা লাগে। সবাই কিন্তু একবার খাবেন। আর যারা পছন্দ করেন তাদের তো আর বলতেই হয় না। যাই হোক প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই বোন শেয়ার করতে আছে আপনাদের সাথে। আর বোনের রান্না-বান্না কেমন হয় কমেন্টে কিন্তু অবশ্যই যাইবেন। আমার প্রিয় ভাই-বোনরা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাইবেন। আর এখানে মসলাটা সুন্দর মতন কষাইছি। এখন মুরগিটা দিয়েও কষাবো। আর আমরা বেশিরভাগ ভাই-রে ভাই সাদা মুরগিটাই বেশি খাওয়া পড়ে। আর পাকিস্তানি যেইটা সেইটা শুধু রোস্টের জন্য মেহমান আসবে রোস্টের জন্য খাই। আর কক মুরগি যেইটা ওইটা ডাক্তার আমাদের খাইতে খুব কম বলছে। ওইটার মতন এত পরিমাণে চর্বি না আমাদের ব্লাডে চর্বি দেখে এইজন্য। কিন্তু ওই মুরগিটাই ওই কক মুরগিটা যে কি মজা! দেশি মুরগি ওইটাই আমি বেশি পছন্দ করি। কিন্তু ওইটা খাইলে চর্বি হয় দেখে আর এইজন্য বেশি খাই না। যাই হোক আর প্রতিদিনের মতন প্রতিদিনের গল্পই বলি। আর এই দেখেন মুরগির কালারটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিন্তু আলুটা দিয়ে কষাবো। এইভাবে কে পছন্দ করেন? এই মুরগিটা খাইতেও কিন্তু মজা, জানেন? আমার কাছে খুবই ভালো লাগে। কার ভালো লাগে কমেন্টে জানাইবেন। আমি কিন্তু এটা চিকেন ফ্রাই, তারপরে যে কিছুই রান্না করি বিরিয়ানি, এটা এই মুরগিটা দিয়ে বেশি ভালো লাগে। যাই হোক প্রতিদিন এইভাবে রান্না করি। আর আজকে এই ভিডিওটা নামাজের দিন ছিল। আর তাতে রান্না করতাছি শর্টকাটে নামাজ পড়তে হইবে। আর আমার শুক্রবার দিন অফিস খোলা ছিল। ২ দিন ছুটি পেয়েছি। ওইদিন কেন জানি একটা কাজের জন্য অফিস খোলা ছিল। যাই হোক এই যে পানি জোবের পানি দিয়ে দিচ্ছি এখন ঢাইকা দিব। মাংসটা আলুটা সিদ্ধ হইবে। তারপর জিরা গুঁড়া দিয়ে টাটকা এবার নামাবো। আর ঝোল তো ঝোল এই দেখেন কত সুন্দর এখনো ঝোল দেওয়ার পরে কালারটা কিন্তু অসাম লাগতেছে। যাই হোক এখন হইয়েইছে আমি দেখবো হইছে কিনা। এই দেখেন কত সুন্দর। এই ঝোলটা দিয়া ভাত, রুটি কন, পরোটা কন খাইতে কিন্তু খুবই মজা। এরকম নতুন আলু দিয়া মুরগির ঝোল। যাই হোক এরকম কিন্তু গরুর মাংসের আলু দিয়েও বেশি আমার কাছে ভালো লাগে। মনে হয় যে খাই এখন এই জিহ্বায় পানি আইতে আছে। যাই হোক এইখন সালাদ বানাবো আজকে শর্টকাটে সালাদ বানাবো আর এইটাই খাবো। আর হইছে সবাই সবার জন্য দোয়া করি। আমরা এই পৃথিবীতে না ক্ষণিকের জন্য কতদিন চিরস্থায়ী না। কোনদিন এই পৃথিবী ছাইরা যাইগা কিন্তু সবাই সবার পাশে একটু থাকি। এই ভালোবাসাটা জানি চিরজীবন থাকে। যে কয়দিন পৃথিবীতে বাইচ্চা থাকি। সবাই একটু সাপোর্ট দেই। সবাই ভিডিওটা ধাক্কা না দিয়েই যায় পুরা ভিডিওটা দেখে কমেন্ট করি। আর এখন তরকারিটা হইয়া গেছে জিরা গুঁড়া দিয়া দিছি। এই দেখেন এখন খাইতেও বইছি। খাওয়া হইয়া গেছে অর্ধেক কিন্তু ক্যামেরা চালু করতে মনে নাই। বলেন কি করব? তাড়াতাড়ির সময় এরকম ইয়ে। যাই হোক এই যে খাওয়াটা কিন্তু খুবই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। খুবই সুন্দর ছিল। আল্লাহ যা খাওয়ায় এটাই আমরা হাজার শুকরিয়া। পৃথিবীতে না বেশি কম খাওয়াটা কি বলেন? ৫ রকমের তরকারি দিয়েও ভাত খেতে হবে। কত মানুষ খাবার পায় না।